আজকে আমি এক্সপ্লোর করব মাদ্রিদের প্রাণকেন্দ্র এবং সবচেয়ে জনপ্রিয় স্থান, যেখানে মাদ্রিদের ভিতরে যারা ঘুরতে আসেন এবং মাদ্রিদে যারা বসবাস করে তাদের একবার হলো এখানে ঘুরতে আসা হয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি একসময় স্পেনের প্রধান পোস্ট অফিস ছিল। এখন এটি মাদ্রিদ আঞ্চলিক সরকারের সদর দপ্তর হিসেবে পরিচিত। এই জায়গাটি মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থান, যা পুয়ের্তা দেল সোল স্কয়ারে অবস্থিত। পিছনের এই বিল্ডিংগুলো মাদ্রিদের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী বহন করে, যেখানে সাদা বা হালকা রঙের দেওয়ালে লোহার সুন্দর কারুকাজ করা বেলকনি দেখা যায়। আর এই বিল্ডিংগুলোর নিচে বিভিন্ন শপিং মল রয়েছে, যেখানে পর্যটকেরা এসে শপিং করে। পিছনের যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছি, এটি হলো স্পেনের রাজা কার্লোস তৃতীয়ের। তিনি 1759 থেকে 1788 সাল পর্যন্ত স্পেনের রাজা ছিলেন। এই জায়গাটিতে গেলে অনেক কবুতর দেখা যায়, যাদের পর্যটকেরা বিভিন্ন খাবার দিয়ে থাকে। আর এই বসন্তকালে আবহাওয়া সুন্দর থাকায় অনেক মানুষ এখানে ঘুরতে এবং শপিং করতে আসে, কারণ এই সোল এরিয়াতে অনেক বড় বড় শপিং মল রয়েছে। তাই এই জায়গাটিতে মানুষের আনাগোনা সবসময় লেগে থাকে, কারণ প্রচুর মানুষ এখানে শপিং করতে আসে আর দেখতে আসে এখানকার যে বিল্ডিংগুলো রয়েছে সে বিল্ডিংয়ের যে নিখুঁত কারুকার্য তা তৈরি করা হয়েছে কিভাবে, তার সৌন্দর্য উপভোগ করতে আসে। এখানে সবসময় লিভিং স্ট্যাচু দেখা যায়, যা মানুষকে বিনোদন এবং আনন্দ দেয়। এখানকার মানুষেরা রেস্টুরেন্টের বাইরে খাবার খেতে পছন্দ করে এবং গল্প করতে পছন্দ করে। আর এটি হলো ট্যুরিস্ট বাস। বিভিন্ন জায়গার স্কুল থেকে ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসলে এই বাসটি বুকিং করে মাদ্রিদে যে সকল জায়গার ট্যুরিস্ট প্লেস রয়েছে সেখানে ঘোরায়। মাদ্রিদের বাইরে যে শহরগুলো রয়েছে শহরের স্কুল থেকে অনেকেই এখানে ঘুরতে আসেন গ্রুপ করে, কারণ এই শহরটিকে এক অনন্য ও প্রাণবন্ত শহর বলা হয়, যা ইউরোপের অন্যতম রাতজাগা শহর। কারণ রাতের বেলা এই শহরটি অন্যরকম রূপ ধারণ করে। কারণ রাতের বেলা এই শহরটির বিভিন্ন ভবনগুলো রঙিন উজ্জ্বল আলোয় ঝলমল করে, যা দেখতে খুবই সুন্দর লাগে। এই জায়গাটিতে অনেক রাত পর্যন্ত এখানকার রেস্তোরাঁ এবং ক্যাফেগুলো খোলা থাকে। স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড়ে মাদ্রিদের রাস্তাগুলো যেন দিনের মতোই জীবন্ত মনে হয়। রাতের বেলা এই জায়গাটিতে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট জায়গা আমার কাছে মনে হয়, কারণ এই জায়গাটি অভাবনীয় সৌন্দর্য। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।